হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে ক্লাস 5 এর ফার্স্ট ইউনিট টেস্টের গণিতের সাজেশান দেব। তো তোমরা তোমাদের অঙ্ক বইটা বার করো এবং আমি যে প্রশ্নগুলো বলবো সেগুলো তোমরা দাগিয়ে নেবে। আমি যা বলবো তোমাদের পরীক্ষায় এর বাইরে কিন্তু আসবে না। তো অবশ্যই আমার সাথে সাথে কিন্তু বইয়ে দাগিয়ে নেবে এবং ভালো করে বুঝে নেবে যে কিভাবে পড়লে তোমরা পরীক্ষায় পুরো নাম্বার পাবে। তো সবার প্রথমে দেখো তোমাদের সিলেবাসটা একটু বলে দিই। অনেক স্কুল আছে পশ্চিমবঙ্গে, তো বিভিন্ন স্কুলে বিভিন্ন সিলেবাসে পরীক্ষা হবে। তো বেশিরভাগ স্কুলে এই ১ থেকে ৬৪ পাতা ৭৬ পাতা অর্থাৎ অধ্যায় ৬ পর্যন্ত হবে। ঠিক আছে? আবার কোনো স্কুলে এই দুটো চ্যাপ্টারও হবে অর্থাৎ ১০৭ পৃষ্ঠা পর্যন্ত। তা আমি পুরো এই ৮টা পার্টেরই সাজেশান দেব। তোমাদের যেটা হবে তোমরা সেগুলোই বইয়ে দাগিয়ে নেবে, যেটা হবে না সেটা তোমরা দাগাবে না। ঠিক আছে? আমি পরপর প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ সাজেশান তোমাদেরকে দেব। আর এর বাইরেও যদি কোনো চ্যাপ্টার তোমাদের পরীক্ষা হয় সেটা আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে আমি সেই চ্যাপ্টার থেকে তোমাদের জন্য আলাদা করে সাজেশান কিন্তু বানিয়ে দেব। তো বার করো বই, বইয়ের ১ পৃষ্ঠাতে তোমরা বার করো। তো এখান থেকে দেখো তোমাদের প্রথমেই এই যে ৩ পৃষ্ঠা দেখতে পাচ্ছ? ৩ পৃষ্ঠাতে হচ্ছে সংখ্যা দেখে নিজে বল এঁকে রং দিই। এই জিনিসগুলো একটু দেখে রাখতে হবে। এখান থেকে প্রশ্ন তেমন দেয় না, কিন্তু কনসেপ্টের জন্য এই ৩ পাতা, ৪ পাতা এবং এই ৫ পাতা এগুলো একটু দেখে রাখতে হবে। ৬ পাতা জাস্ট কনসেপ্টের জন্য তোমরা এগুলো দেখে রাখবে। এছাড়া স্থানীয় মানে বিস্তার করা এগুলো একটু দেখে রাখবে। ৫ এর এই অঙ্কটা একটু দেখে রাখবে এবং তোমার যদি যোগ দেয়, কখনো যোগ দিয়ে দিলে, নরমাল যোগ দিলে তোমরা পারবে, কিন্তু যদি দেয় স্থানীয় মানে বিস্তার করে যোগ করো, তো এইভাবে কিন্তু তোমাদের যোগ করে দেখাতে হবে, সেম বিয়োগ। তো এইগুলো তোমরা একটু প্র্যাকটিস করে রাখবে ৮ পৃষ্ঠা পর্যন্ত, জাস্ট যোগ বিয়োগ, গুণগুলো করার দরকার নেই। যেগুলো দাগিয়ে দিয়েছি সেগুলো একটু প্র্যাকটিস করবে। এখান থেকে প্রশ্ন কমই দেয়, কিন্তু প্র্যাকটিস করে রাখতে হবে যারা ভালো নাম্বার পেতে চাও তাদের জন্য। এবার তোমরা চলে আসো ১২ পৃষ্ঠা। এখানে তোমরা এই যে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করা, এখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন দেবে। তো অবশ্যই এগুলো ভালো করে করবে। ঠিক আছে? বিশেষ করে শূন্য থাকলে কিভাবে করতে হয় এগুলো বেশি ভালো করে করবে। ঠিক আছে? বড় বললে বড় থেকে ছোট পরপর লিখে দেবো, ক্ষুদ্রতম বললে ছোট থেকে পরপর। শূন্য থাকলে কি করব? শূন্যটাকে আগে লিখবো না। ক্ষুদ্রতমর ক্ষেত্রে একটা সংখ্যা লেখার পর তারপরে শূন্যটাকে লিখবো। তো এইভাবে তোমরা একটু কনসেপ্ট বুঝে করে রাখবে। তারপরে যোগ বিয়োগ করা, ফাঁকা ঘরে বসাও, এগুলো কিন্তু ১ নম্বরে অনেক সময় দিয়ে দেয়। বিশেষ করে নরমাল যোগ দেয় না, কিন্তু এই ফাঁকা ঘরে বসানোগুলো দিয়ে দেয়। তো একটু প্র্যাকটিস করে রাখবে, দেখবে কাজে দেবে। তারপরে এই ১৬ পৃষ্ঠা ৩ এর অঙ্কটা অনেক সময় ১ নম্বরের জন্য ইম্পর্টেন্ট, ১ নম্বরের জন্য ৩ এরটা। তারপরে ১৭ পৃষ্ঠা বার করো। ১৭ পৃষ্ঠার এই যে ভাজ্য সমান সমান কি, এটা পরীক্ষায় দেয়। ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তো এটা ভালো করে মুখস্থ করবে। এছাড়া ভাজক কি ভাগশেষের থেকে বড় হয়, তো এটাও কিন্তু পরীক্ষায় ১ নম্বরের জন্য ইম্পর্টেন্ট। তাছাড়া এই যে ভাজ্য ভাজকের সম্পর্ক, এই দুটো তোমরা একটু প্র্যাকটিস করে রাখবে। এইভাবেও দিয়ে দিতে পারে, ভাগ অঙ্ক দেবে, দিয়ে বলবে ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষ লেখো, অথবা তোমাদের ভাজক ভাগফল ভাগশেষ দিয়ে দেবে। এই যে ভাজক ভাগফল আর ভাগশেষ দিয়ে দেবে, বলে ভাজ্য কত হবে, তো সূত্র বসিয়ে দিলেই আমাদের হয়ে যাবে। তো এগুলো একটু কনসেপ্ট বুঝে কিন্তু এইভাবে যেভাবে বললাম প্র্যাকটিস করে রাখবা। এরপরে ২০ পৃষ্ঠায় এই যে যোগ, কোনটা বড় কোনটা ছোট ভগ্নাংশের, এগুলো ১ নম্বরের জন্য ইম্পর্টেন্ট। নিচে দেখতে পাচ্ছ সবই সেম সংখ্যা, তো উপরে যেটা বড় থাকবে সেটাই বড়। এখানে যেমন উপরে ৭ বড়, তো এই পুরো সংখ্যাটা কিন্তু বড় হয়ে যাবে। তো এগুলো একটু করে রেখো। এই ১ এর অঙ্কটা, তারপরে যোগ করো, ভগ্নাংশের যোগ খুবই ইজি, তো এগুলো একটু করবা। নিচে ১৪ই আছে, তো অলওয়েজ ১৪ই হবে, আর উপরে দুটো যোগ করতে হবে, তো উপরে হচ্ছে ১০ আর নিচে হচ্ছে ১৪। কাটাকুটি করতে পারলে কাটাকুটি তোমরা করে নেবে। তো এগুলো সব কটা একটু প্র্যাকটিস করে রাখো। এগুলো জাস্ট ১ নম্বরের জন্য। এতক্ষণ যা বললাম সবই ১ নম্বরের জন্য। তারপরে ১ এর দাগের সাধারণ গুণনীয়কগুলি লেখো। তো সাধারণ গুণনীয়ক লেখা ১ এর দাগে একটু প্র্যাকটিস করে রাখবে। এরপর আমাদের মেইন যেগুলো শুরু হচ্ছে ২৪ পৃষ্ঠায়, এই যে এই ১ মৌলিকও নয় যৌগিকও নয়, এটা একটু ভালো করে বুঝে রাখবে। এছাড়া মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা কাকে বলে, এগুলো একটু পড়ে রাখবে। তারপর এই ২ এর দাগেরটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ১ থেকে ৫০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো। এরপর ৪ এরটা এবং মৌলিক জোড় সংখ্যা কত। মৌলিক জোড় সংখ্যা তোমরা জানো, মৌলিক জোড় সংখ্যা হচ্ছে ২। তো এগুলো একটু করে রাখবে। তারপর চলে আসো পরবর্তীতে, তোমাদের পেজ নাম্বার হচ্ছে ৩৩। এখান থেকে এই অঙ্কগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাছাড়া তোমরা
এইগুলো এবং ঊর্ধ্বক্রমে অধক্রমে লিখি এই পেজের অঙ্কগুলো একটু দেখে রাখবে। এতক্ষণ যা বলেছি সবই কিন্তু ১ নম্বরের জন্য। এবার চলে আসছি বড় প্রশ্নের জন্য। দেখো ৩৬ পৃষ্ঠার এই ৫ এর দাগের অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট, ২ নম্বরের পরীক্ষায় দেয়। তারপরে হচ্ছে ৩৯ পৃষ্ঠা ১ এর অঙ্কটা দেখবে, ২ এর অঙ্কটা তোমরা স্টার দিয়ে রাখো। এটা পরীক্ষায় দেওয়ার সম্ভাবনা বেশি। যেগুলো বেশি সেগুলো স্টার দেওয়া। ঠিক আছে? যেগুলো রাইট দেওয়া সেগুলো তো ইম্পর্টেন্ট, কিন্তু যেগুলো স্টার দেওয়া সেগুলো পরীক্ষায় দেওয়ার সম্ভাবনা বেশি। ৪ এরটাও ইম্পর্টেন্ট অঙ্ক, ৫ এরটাও করে রাখবে। ঠিক আছে? এরপর এই ৪০ পৃষ্ঠার ৪ এর অঙ্কটা একটু দেখে রাখবে। তারপরে ৪১ পৃষ্ঠার এই ২ এর অঙ্কটা, এটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক। তারপরে হচ্ছে ৪২ পৃষ্ঠার এই ১ এরটা, ২ এরটা এবং ৩ এরটা তোমরা ডবল স্টার দিয়ে রাখো। এই অঙ্কটা পরীক্ষায় দেওয়ার সম্ভাবনা কিন্তু মানে 99%। ঠিক আছে? খুব ভালো করে এই অঙ্কটা করে রাখবে। ঠিক আছে? অনেক সময় নাম চেঞ্জ করে দিতে পারে। তারপরে ৪ এর অঙ্কটাও স্টার দিয়ে রাখো, ইম্পর্টেন্ট অঙ্ক। এরপর আমাদের এই ৪৫ পৃষ্ঠা থেকে কিন্তু একটা অঙ্ক পরীক্ষায় দেবেই। যে দিন দেওয়া থাকবে, মাস এবং দিন করতে হবে। তো এগুলো ভালো করে প্র্যাকটিস করবে। এই ৪ এর অঙ্কটা প্র্যাকটিস করবে। এছাড়া এই ক থেকে জ পর্যন্ত সবকটা অঙ্কই কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে। এখান থেকে কিন্তু একটা অঙ্ক পরীক্ষায় তোমাদের দেবেই। এছাড়া এই ৫ এর অঙ্কটাও খুবই ইম্পর্টেন্ট। এটাও কিন্তু পরীক্ষায় দেওয়ার সম্ভাবনা 90%। তো এই অঙ্কটা ভালো করে করবে। এরপর ৭ এরটা করবে, ৯ এরটা স্টার দিয়ে রাখো। এছাড়া এই খ এর অঙ্কটা ভালো করে করবে। তো এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবে, দেখবে এখান থেকে একটা পরীক্ষায় দেবেই। তারপরে গসাগু কথার পুরো অর্থ কী এটা একটু পড়ে রাখবে, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আর এই যে লাইনটা ৫০ পৃষ্ঠায় পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে এবং উদাহরণ যে লিখবে, তাহলে পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে, দুটি সংখ্যার গসাগু ১ হলে তারা পরস্পর মৌলিক সংখ্যা। উদাহরণ কি? যেমন ১৪ আর ১৫, এদের গসাগু হচ্ছে ১, তাহলে ১৪ আর ১৫ কি পরস্পর মৌলিক সংখ্যা। তারপর হচ্ছে ৫১ পৃষ্ঠায় এই ১ এর ২ এবং ৪ এর দাগের অঙ্কগুলো একটু করে রাখবে। নেক্সট হচ্ছে এই ৫৩ পৃষ্ঠার এই যে অঙ্কটা আছে, ১৪টি গোটা আপেল এবং ২৫টি গোটা কমলালেবু সবচেয়ে বেশি কতজনের মধ্যে সমান ভাগে ভাগ করা যাবে? এখান থেকে কিন্তু অঙ্ক দিয়ে দেয়। এটা করাই আছে। তো তোমরা সবচেয়ে বেশি বললে গসাগু বার করবে, সবচেয়ে কম বললে লসাগু বার করবে। তো এটা একটু দেখে রেখো। তারপরে গসাগু বার করা, ভাগ প্রক্রিয়ায়, এগুলো কিন্তু পরীক্ষায় দিয়েই থাকে। তো ভালো করে প্র্যাকটিস করবে। একটা তোমরা পারলেই বাকিগুলোও করতে পারবে। ১ এর দাগেরটা করবে ৫৫ পৃষ্ঠায়, ৩ এর দাগেরটা স্টার দিয়ে রাখো, ৪ এর দাগেরটা স্টার দিয়ে রাখো। এই দুটো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। এছাড়া গসাগু নির্ণয় করা, এটাও কিন্তু প্র্যাকটিস করে রাখবে। এগুলো কিন্তু শিখতেই হবে, গসাগু লসাগু বার করা। এরপরে চলে আসলাম লসাগুর পুরো কথাটা একটু স্টার দিয়ে রাখো, এটা পরীক্ষায় আসে। যারা সাধারণ গুণিতক লেখা, এছাড়া এই ৩ এর দাগে ৫৮ পৃষ্ঠা লসাগু নির্ণয় করা। তো এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এরপরে ৫৯ পৃষ্ঠায় এই যে করুণাময়ী বাসস্ট্যান্ড থেকে এই যে অঙ্কটা করে দেওয়া আছে, এই অঙ্কটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এটা করে দেওয়া আছে বলে অনেকে করে না, কিন্তু এটা কিন্তু অনেক স্কুলেই দিয়ে দেয়। তোমরা দেখবে তোমাদের স্কুলেও কিন্তু এই অঙ্কটা দিয়ে দিতে পারে। তো অবশ্যই ভালো করে এই অঙ্কটা নিজের মতো করে কিন্তু প্র্যাকটিস করবে, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তারপরে ৬১ পৃষ্ঠাতে এই ২ এর দাগ করবে, ৪ এর দাগে একটা স্টার দাও। তারপর ৬২ পৃষ্ঠার ৬ এর দাগেরটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। ৩টি ঘন্টা একসঙ্গে বাজার পর ১৫, ২০ ও ২৫ সেকেন্ড অন্তর বাজে, কতক্ষণ পরে ঘন্টাগুলি আবার একসঙ্গে বাজবে। তারপরে এই লসাগু নির্ণয় করা ৭ এরগুলো। এছাড়া এই যে সূত্রটা দেওয়া আছে, গসাগু গুণ লসাগু সমান কি? সংখ্যা দুটির গুণফল। এটা একটু ভালো করে পড়ে রাখবে, অনেক সময় এখান থেকেও প্রশ্ন দেয়। এরপর ৬৩ পৃষ্ঠার এই ১ থেকে ৯ পর্যন্ত সবকটা অঙ্কই কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, করতে হবে। তার মধ্যে যেটা সবথেকে বেশি পরীক্ষায় দেওয়ার সম্ভাবনা 99%, সেটা হচ্ছে এই ৯ এর অঙ্কটা। দেখবে এটা কিন্তু তোমাদের পরীক্ষায় দিয়েই দেবে। এছাড়া এই ৫ এবং ৬ এই দুটো একটু দেখে রাখবে। তারপর তোমরা বার করো হচ্ছে পরবর্তীতে তোমাদের এই যে ৬৯ পৃষ্ঠায় যোগ করা অবশ্যই প্র্যাকটিস করবে, বিশেষ করে যেগুলো হচ্ছে এই ছক দেওয়া আছে, অর্থাৎ শূন্যস্থান পূরণ করতে হবে। এই টাইপের যোগগুলো কিন্তু পরীক্ষায় দেয়। সেম বিয়োগের ক্ষেত্রেও এই শূন্যস্থান পূরণ এইগুলো দেখে রাখবে। সেম গুণ, একটু বড় গুণ আছে, তো গুণগুলো একটু প্র্যাকটিস করবে, নাহলে পরীক্ষার সময় ভুল করে দেয় অনেকে। তো এগুলো ভালো করে প্র্যাকটিস করবে। এছাড়া ভাগ, তো যোগ বিয়োগ গুণ ভাগ অবশ্যই তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। এবং ৭৫ পৃষ্ঠায় ৩ এবং ৭ এর ভাগটা বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু দেয়। এরপরে ৭৬ পৃষ্ঠা এই পাতাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এখান থেকে এই ১ থেকে ১০টা অঙ্ক ভালো করে কিন্তু অবশ্যই করতে হবে। এবং এর মধ্যে পরীক্ষায় দেওয়ার সম্ভাবনা সবথেকে বেশি হচ্ছে ৩, ৫, এই দুটো অঙ্কর মধ্যে কিন্তু একটা পরীক্ষায় তোমাদের দেবেই। এছাড়া ৭, ৮ এটাও ইম্পর্টেন্ট, এগুলো একটা করে স্টার, এবং ৩, ৫ হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, দুটো করে স্টার। এছাড়া তোমাদের আমি বলবো তোমরা কিন্তু এই পৃষ্ঠার সবকটা অঙ্কগুলোই ভালো করে প্র্যাকটিস করবে, ইম্পর্টেন্টগুলো কিন্তু বেশি ভালো করে করবে। তো এতটা অনেকের পরীক্ষা হবে, তো এতটা সাজেশন আমি দিয়ে দিলাম। এরপর থেকে যাদের হবে তারাও একটু দেখে নাও, আমি এগুলোও দিয়ে রাখছি, কারণ অনেকের সিলেবাস কিন্তু
এগুলো আছে। তো তোমরা এই প্রকৃত ভগ্নাংশ কাকে বলে এই কনসেপ্টটা কিন্তু একটু পড়ে রাখবে। আর সমতুল্য ভগ্নাংশ এই দুটো কনসেপ্ট কিন্তু বুঝে রাখতে হবে। তারপর অঙ্কয়ে আসি। অঙ্কয়ে হচ্ছে তোমাদের ৮৩ পৃষ্ঠাতে এই সমতুল্য ভগ্নাংশ লেখাগুলো কিন্তু করতে হবে। সবকটাই করবে। বিশেষ করে এই যেগুলো রাইট দেওয়া আছে সেগুলো একটু ভালো করে করবে। এছাড়া চেষ্টা করবে সবগুলোই করার। তারপরে তোমরা বার করো হচ্ছে ৮৫ পৃষ্ঠা। এখান থেকে তোমাদের এই ৩ এর দাগেরটা করতে হবে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা ১৬/২৪ কে স্টার দিয়ে দাও। তারপরে পরবর্তীতে হচ্ছে ৮৬ পৃষ্ঠার এই নিজে করি এগুলোও করবে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা। সবগুলোই করবে। কিন্তু এর মধ্যে ১, ২, ৪, ৫ এবং ৭ হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। তারপর তোমাদের হচ্ছে ৮৮ পৃষ্ঠা ২ এর দাগেরটা করবে। ৩ এর দাগের সবগুলোই করবে। কিন্তু খ আর গ হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। ছোট বড় সাজানো। ওকে? তারপর তোমরা ৯০ পৃষ্ঠা ৪ এর দাগের সবগুলোই করবে। আর কয়ের আর ক্ষয়েরটা একটু বেশি ভালো করে করবে। তারপর হচ্ছে ৯১ পৃষ্ঠা ২ এরটা স্টার দিয়ে রাখো। ৪ এর হচ্ছে সবগুলোই করবে ছোট বড় সাজাই। এর মধ্যে ক, খ আর চ এরটা বেশি ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে তোমাদের ৯৪ পৃষ্ঠা ১ এর দাগের অঙ্কটা ইম্পর্টেন্ট। ২ এর দাগের অঙ্কটা স্টার দাও। এটা পরীক্ষায় আসার সম্ভাবনা কিন্তু প্রবল আছে। তারপরে ৩ এর দাগে যোগ করা। সরলের যোগ সবগুলোই করবে। এর মধ্যে এই ৩ টে একটু বেশি ইম্পর্টেন্ট। যোগ তোমাদের শিখতে হবে সরলের যোগ, বিয়োগ। তারপরে ৪ এর দাগের অঙ্কটা পরীক্ষায় কিন্তু দেয় ২ নম্বরের জন্য। তো এটা একটু ভালো করে রেখো। পেজ নাম্বার ৯৬। তারপর নেক্সট হচ্ছে তোমাদের ৯৯ পৃষ্ঠার বিয়োগ তো করতেই হবে সরলের বিয়োগ করা, এই ভগ্নাংশের বিয়োগ করা। তো সবগুলোই চেষ্টা করবে এবং এই গ আর ইঙ্গটা বেশি ইম্পর্টেন্ট। এছাড়া এই ৪ এর অঙ্কটা একটু দেখে রেখো, ঠিক আছে? তো এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় দিয়ে থাকে ২ নম্বরের জন্য। তারপরে ১০১ পৃষ্ঠার ১ এরটা করবে, ২ এরটা, ৩ এরটা, ৪ এরটা, ৫ এরটা। এর মধ্যে ৪ এরটা পরীক্ষায় আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। তো এই অঙ্কটা বেশি ভালো করে করবে। তারপরে হচ্ছে তোমাদের ১০৪ পৃষ্ঠার ২ এরটা তোমার ৩ টে স্টার দিয়ে রাখো। এটা পরীক্ষায় কিন্তু তোমাদের দেবে এই অঙ্কটা দেখবে এবছর আসার সম্ভাবনা আছে। ৩ এরটা করবে। এছাড়া ৪ এর সরল করি। এখান থেকে কিন্তু সরলগুলো সবকটা ভালো করে চেষ্টা করবে করার। এর মধ্যে উঙটার কিন্তু পরীক্ষা আসার সম্ভাবনা সবথেকে বেশি। এছাড়া ক, খ, গ, চ এবং জ এগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ। এইজন্য আলাদাভাবেও কিন্তু এগুলো দাগানো আছে। আর তেমন কিছু নেই। তো এইগুলো চেষ্টা করবে তোমরা ভালো করে করার। যেগুলো রাইট দেওয়া আছে তোমরা সেগুলো ভালো করে প্রথমে প্র্যাকটিস করবে। তারপরে যেগুলো স্টার দেওয়া ১টা স্টার, ২টো স্টার, ৩টে স্টার সেগুলো কিন্তু তত বেশি ইম্পর্টেন্ট। তো অবশ্যই সেইভাবে কিন্তু বুঝে ভালো করে প্র্যাকটিস করবে। দেখবে আমার ভিডিওর বাইরে কিন্তু তোমাদের পরীক্ষায় কোনো প্রশ্ন থাকবে না। ঠিক আছে? তো অবশ্যই ভালো করে তোমরা এই অঙ্কগুলো প্র্যাকটিস করো। আর তোমরা যদি আমার কাছে পড়তে চাও বা সাজেশান নিতে চাও তো অবশ্যই আমাদের অ্যাপ লার্ন উইথ জয় ডাউনলোড করবে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। ওখানে কিন্তু আমি সমস্ত সাবজেক্টের সাজেশানের পিডিএফ কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। তো অবশ্যই অ্যাপ ডাউনলোড করে কিন্তু কোর্সে ভর্তি হয়ে যাবে। আর এই ভিডিওটাকে বেশি, বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন টিপে দেবে। তো চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।